এটা কি করা খুব দরকার ছিল মা? আমি তো বারবার বললাম আমি চাকরি না পাওয়া পর্যন্ত কোনো বিয়ে করব না। আমি একবার চাকরি পেয়ে যাই, তারপর তুমি যার সাথে বলবে আমি তাকে বিয়ে করব। কতই না দেখলাম 3 বছর যাবৎ চাকরি আর কতই না পরীক্ষা। দেখ কিছু হলো, কিছু করতে পারলি? নিজের বয়সটা দেখেছিস? হ্যাঁ, কিছুদিন পর তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। এখনই আমাকে নিয়ে কত কিছু বলছে। কালকেই মিনুর মায়ের সঙ্গে দেখা হলো, আর বলল দিদি পাড়ার সবার ছেলে মেয়ের তো বিয়ে খাওয়া হয়ে গেল, তোমার মেয়ের বিয়ে কবে হবে? আর এখন দেখছি তোমার মেয়ের বিয়ে খেতে খেতে আমার নাতিরই বিয়ে ঠিক হয়ে যাবে। আমার কি এসব কথা শুনতে ভালো লাগে? মা, আমারও তো একটা স্বপ্ন আছে না, কে কোন মিনুর মা? ওরা জীবনেও আমাদের কোনো বিপদে আপদে এক আনাও সাহায্য করেনি, আর তাকে খাওয়ানোর জন্য তুমি আমাকে কেন বলির পাঠা বানাচ্ছ? এসব ঠাট্টা রসিকতা না তুই তোর বরের সঙ্গে করবি। মা থাক, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। দেখ, পরের সপ্তাহে একটা ভালো সম্বন্ধ আসছে, তার সাথে আমি পাকা কথা বলে নেব। এই 1 সপ্তাহের মধ্যে তুই চাকরি পাস তো ভালো, নতুবা তার সাথে তোকে বিয়ে করতেই হবে। এটাই আমার শেষ কথা। এই কিরে কিরে এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? এনে চকলেট খাবি? না রে। এই শুনলাম তোর আজকে নাকি ছেলে দেখতে এসেছিল, কেমন রে, হ্যান্ডসাম নাকি? ভাই ভাল লাগছে না, করিস না প্লিজ। কেন, কি হলো? কি বলবো আর, আজকে কত জায়গায় না চাকরির জন্য অ্যাপ্লাই করলাম। আজকে 5টা মেল আসলো, 3টেতে রিজেক্টেড আর 2টোতে ওয়েটিংয়ে আছি। টোটাল কটায় অ্যাপ্লাই করেছিলি? 8টা। 8টা? আরে 8টা তো ঠিকই তো আছে। এই তুই ভালো স্টুডেন্ট, ক্যাশ থাক, সব ঠিক হয়ে যাবে। আরে ভালো স্টুডেন্ট নিয়ে এখন কোনো ইয়ে হয় না রে, চাকরির যা মার্কেট, আর আমার বয়সটাও তো বেড়ে গেছে, 27 হয়ে গেছে। বাড়ি থেকে খুব প্রেশার আসছে, ভাল লাগছে না কিছু। তা আমাদের মিনুর মাটা, হ্যাঁ মিনু, মিনু মা কি? ও ও ও কিছু না, ও কিছু না। আচ্ছা যাই ভাই, তুই ইয়ে বাকিগুলো কবে আসবে আরো? কালকে বলছে আসবে। আচ্ছা জানি না কি হবে, ভাল লাগছে না। কিচ্ছু হবে না। হ্যাঁ ভাই, আর টেনশন নিস না। কাল বাদে পরশু তো পুজো, এখন তুই ভালো হয় পুজোতে ইয়ে কর, সব ঠিক হয়ে যাবে। মা সব ঠিক করে দেবে, চিন্তা নেই। ইস, অনেকটা দেরি হয়ে গেল রে আমার উঠতে, অনেকটা বেলা করে ফেললাম। এই ফুলওয়ালা মালাগুলো দিয়ে গেছে? হ্যাঁ রে, ভোরেই দিয়ে গেল। এই শোন, বলছি ইলেকট্রিশিয়ান আর স্পিকার দেওয়ার কথা ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে রাত্রিবেলায় ফোন করেছিলাম, ও বললো দিয়ে যাবে। আমি বলেছি যে সন্ধ্যেবেলা ঠাকুর আসে তার আগে দিয়ে যেতে। আচ্ছা আচ্ছা। বাই দ্য ওয়ে, পাখির কি খবর? পাখি? তোর পাখি দেখ, এখন আমি সকালে গেছিলাম, ওকে অঘরে নাক ডাকছি, তারপরে 2বার চড় থাপ্পড় মেরেছি, তাও সারা দিল না। না না, ওকে একা রেখে যাওয়া যাবে না। সেই চল তো গিয়ে দেখি। একা একা কি যে, চল 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 চল। বাই দ্য ওয়ে, মিনুটা কি? মিনু এখন পঙ্গপালকে ছোটা আমি দিই। জানি না বাবা, চ চ গিয়ে চল দেখি, চল চ, চল চ। চল চল। কি রে, বসে বসে ঘুমাচ্ছিস কেন তুই? বাজে বকিস না। কি রে, তুই প্যান্ডেল সাজাতে যাবি না? না, ভাল লাগছে না আমার। কেন, কি হয়েছে? যে 3টে ইন্টারভিউয়ের কথা বলছিলাম, ওটার একটা রেজাল্ট এসছে, সেটাতেও রিজেক্টেড। বাকি আরো 2টো আছে তো রে ভাই, এত চাপ নিস না রে। হ্যাঁ হয়ে যাবে, চ চ চ, চল, যাবি, চল, চ, চল, চ, চল, চ, চল, চ, 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 এসব বললে হবে না, হ্যাঁ, চ।
পাখি, তোর ইন্টারভিউ সিলেকশন হয়ে গেছে। দেখি ও মাই গড। লাগছে না? ঠাকুরটাকে সুন্দর হয়েছে ঠাকুর কিন্তু। আচ্ছা শোনো, বাইরে অনেক কাজ আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ আছে। আচ্ছা আমি তাহলে আসি রে আজকে। কেন, কি হলো আবার? অনেক কাজ আছে। না না, ফাঁকি মারা যাবে না। আরে জানি তুই শুয়ে শুয়ে রিল খাটবি। না না, আসলে সকাল থেকে মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই ভাবছি একটু রেস্ট নিয়ে নিই। কেন, ঠান্ডা লাগলো নাকি? আরে না রে, আসলে কি বলতো, অনেকদিন থেকে একটু টেনশনে আছি, আর তাই মনে হচ্ছে একটুখানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু রেস্ট নিলে আই গেস ঠিক হয়ে যাবো। ওকে ওকে, রেস্ট নে, রেস্ট নে, আমরা করে নেবো। যা যা যা। ফাইনালি ডান। হ্যাঁ রে, চ এবার গিয়ে খাই, পেটে ইঁদুর দৌড় দিচ্ছে। হ্যাঁ চল চল, পাখির তো বোধহয় কত করে খেয়ে দে মাজরা। কি গো, পাখি খেয়ে নিয়েছে তো? আরে দেখ গিয়ে এখন নাক ডাকছে ঘুমিয়ে। পাখি ও তো আসেনি, আমি তো জানি তোরা তিনজন নিচে কাজ করছিস। না না, কখন ওপরে এসে গেছে, তুমি জানো না, ও খেয়ে নিয়েছে। আরে আমি সেই সন্ধ্যা থেকে পরিবেশন করছি, তোদের মতো তাল গোনা নই আমি, বুঝলি? সে কি? এই চ চ চ। কি রে, খেতে আসবি না তুই? তোর ফেভারিট লুচি আলুর দম হয়েছে তো। ওটা তোর ফেভারিট। সেটা বড় কথা নয়। ওই কি রে, এই কি এর গা তো গরম কেন? কি বলছিস? গরম কত তো পড়ছে। কি রে তোরা চেঁচাচ্ছিস কেন? পাখির গা পুড়ে যাচ্ছে। কই দেখি, এ তো প্রচুর জ্বর, তো ফেলে রাখার জিনিস নয়, ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। কিন্তু এত রাত্রে ডাক্তার পাবো কোথায়? ডক্টর মনোতোর সাথে আউট অফ স্টেশন। সেই তো, একটা উপায় আছে। আমার এক স্টুডেন্ট কালই কলকাতায় এসেছে, ওকে একবার দেখছি কল করে। কি রে, শরীর খারাপ লাগছে? হ্যালো শুভঙ্কর, হ্যাঁ হ্যাঁ বলছি, একটা এমার্জেন্সি ছিল। শুভঙ্কর বস, এই যে পেশেন্ট। থামো এটা। One hundred at 4. It's very high. ব্যাপারটা তো ঠিক ঠেকলো না।
notepad. কি যে হলো মেয়েটার? লাগছে না কিছু, একটু কষ্ট পাচ্ছি। কয়েকটা ওষুধ লিখে দিলাম, আচ্ছা রাত্রিবেলা 2টো দেবেন। দেখবেন দুপুরবেলার মধ্যে যদি না কমে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আসি। ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আমি আপনাকে আগে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ শুভঙ্কর। না না, থ্যাংক ইউ বলে আর লজ্জা দেবেন না ম্যাম। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ হ্যালো দাদা, ফুলটা কখন দেবেন? কি এখন 1 ঘন্টা? আরে দাদা পুজো তো শুরু হতে বলে, পুরোহিত মশাই আসবে বলে। কি রে কখন দেবে বলছে? তোর এখন 1 ঘন্টা পর দেবে ফুল। বিরক্তিকর। যাই হোক, তুই পাঠিয়ে দেখেছি কেমন আছে? না রে যাওয়া হয়নি, তবে শুনলাম জ্বরটা নাকি একই আছে। এখন এরকম না, চল গিয়ে দেখে আসি। হ্যাঁ চল 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 চল। কি রে ওষুধগুলো তো খেলি, এখন কেমন লাগছে শরীর? ভাল লাগছে না রে, পুরো সারা শরীরে ব্যথা হচ্ছে। গায়ের জ্বর তো একই আছে রে, একটুও কমেনি। এই আমার না ভালো লাগছে না একদম, চল হসপিটালে। আমার ভালো লাগছে না সত্যি। তো কাল বাদে পরশু ইন্টারভিউ যদি না দিতে পারি কি হবে? ইন্টারভিউ নিয়ে বাদ চুপ কর। এই, এখন এই শরীর খারাপ এরিয়ে দিই। শোন না, তোরা নিচে যা বরঞ্চ, পুজো তো স্টার্ট হতে চললো, যা তো না। তুই চুপ কর, আমাকে তোকে দেখার লোক আছে। এইসব নিয়ে ভাবতে হবে না। তুই এখন রেস্ট করতে কি ভাবছিস এসব? কিন্তু কথাটা ভুল বলেনি, ঠিকই বলেছে, নিচে তো আমাদেরই যেতে হবে। আমি বললাম পিসিকে ঢেকে দিচ্ছি, পিসি ওর সাথে থাকবে, তোরা যা ওকে দেখার এখন। লোক আছে, আমাদের নিচে যেতে হবে। চল ঠিক আছে, পিসি আসছে, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না। যখন যা দরকার হবে আমাদের ডাকবি। দেখ পিসি আসছে, আর আমরাও আসবো, ডাকবি কিন্তু, ঠিক আছে? নিচে খেয়াল রাখ। কিছু বেশি ইয়ে আমি হবে পিসিকে না। ডেকে দিচ্ছি, আমি পিসিকে ডেকে দিচ্ছি। প্রতি বছর একসাথে আমরা জোগাড় করি, বছর যে কি হলো আর ভালো লাগছে না, তার উপর আবার পাখির ইন্টারভিউ। জানি না রে কি হলো, আমার না একদম ভাল লাগছে না। মা গো, এখন তুমিই সব ঠিক করতে পারো। পাখি খুবই অসুস্থ, আমার একদম ভাল লাগছে না। মা, যাই হোক, তোর ফুলের থালা সাজানো হয়েছে? হ্যাঁ এটা হয়ে এসছে, এবার নৈবেদ্যটা দেবো। আচ্ছা আচ্ছা। এই তুমি মিষ্টি চুরি করে খাচ্ছ? মায়ের তো এখনো পুজো হয়নি, পুজোর আগে তো মিষ্টি খেতে নেই মায়ের। আমার তো খুব খিদে পেয়েছে, কখন পুজো শেষ হবে তারপর খেতে পাবো। সে কি, কেন খাবে না? তুমি লুচি খাবে? লুচি? হ্যাঁ আমার খুব ভাল লাগে। দাঁড়া এনে দিচ্ছি। মায়ের প্রসাদ খেলে কি মা খুব রাগ করবে? আরে না না, মায়ের প্রসাদ তো মায়ের আশীর্বাদ। মা তো চায় মায়ের ভক্তরা সবাই মায়ের আশীর্বাদ আর ভালোবাসা পায়। জানিস মা না খুব করুণা। মাও করুণাময়, করুণা মানেই তো কৃপা। জানো আমাকে সবাই কৃপা বলেই ডাকে। মা কৃপা, তোর কি সুন্দর নাম। এই নাও লুচি। চ আমরা এবার বাইরে যাই,
মায়ের তো পুজো শুরু হবে, চ চ। পরমাত্মনে শরণম ওম নমো শ্রী বিষ্ণবে নমঃ রাম নাম শ্রী বিষ্ণবে এটা গীতা কয় ওইটা পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সংলভে পুষ্প বিকীর্ণে হিংসা ওম পরালপদনং ফাইনালি পুজোটা শেষ হলো রে। হ্যাঁ যাই হোক আমি পাখির প্রসাদটা দিয়ে আসি। ও হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ আসি কেমন হ্যাঁ 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 আছে, দেখে শরীর দেখে যা। সত্যি বাবা। দিদিটা কার কাছে গেল? আমাদের একটা তোরই একটা দিদি আছে, আমাদের বন্ধু, ওনা খুব অসুস্থ। হায় রে, পাখির জ্বর না উল্টে খুব বেড়ে গেছে। কি বলিস? তাহলে তো ইমিডিয়েটলি ডক্টরকে ডাকতে হবে, তো ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। আমার না কিছু আর সত্যি ভাল লাগছে না একদম, জানিস তো। তোমাদের এত মন খারাপ কেন? আর তুই কি বুঝবি আমাদের বড়দের কথা? বলো না, আমি সব বুঝি, বলো না কি হয়েছে। আমাদের এক বন্ধু আছে জানিস তো, পাখি নাম ওর, কালী পুজো খুব ভাল লাগে, কিন্তু ও খুবই অসুস্থ। আর কালকে ওর একটা খুব বড় দিন, সেটা যদি না হয় তাহলে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি বলেছিলে না মা খুব করুণাময়ী, মাকে মন দিয়ে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ফাঁকা বুড়ি একটা। বাচ্চা মেয়ে সত্যি। আচ্ছা যাই হোক, আমি গিয়ে পাখিকে তাপটা দিয়ে হ্যাঁ আসি হ্যাঁ আগে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে তুই বস, আমি আসছি। হ্যাঁ 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 দিয়ে। হে মা, পাখি বড্ড কষ্ট পাচ্ছে মা, ওকে কষ্ট থেকে মুক্তি দাও মা, ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। জয় মা কালীর জয়। পাখি তোর জন্য ঠাকুরের তাপ এনেছি, দাঁড়া। এ কি, তুই উঠে বসে আছিস? আরে শরীরটা খুব ভাল লাগছে এখন। এ কি, আমি দেখে গেলাম যে তোর 105 জ্বর। দাঁড়া তো, এ তোর গা তো পুরো ঠান্ডা। জানি না রে, শরীরটা এখন খুব ভাল লাগছে। আমি তো জ্বরে ঘরে শুয়েছিলাম, তখন হঠাৎ কি জানি মনে হচ্ছে কেউ মাথায় হাত বোলাচ্ছে, তারপর চোখ খুলে দেখি কেউই নেই। তো এখন আমার খুব ভাল লাগছে, আমি বসতে পারছি আমি এখন। সে তো খুব ভালো ব্যাপার। দাঁড়া দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, তুই বস, আমি আসছি, বেশি নজর করিস না, দাঁড়া। হ্যাঁ বৃষ্টি, কি হলো? পাখি একদম ঠিক হয়ে গেছে, ওর লিটারালি জ্বরটা কমে গেছে, উঠে বসে আছে। মানে বুঝতে পারছি না সত্যি। এক সেকেন্ড, কৃপাকে বলেছে মনে আছে তো? কৃপাই, তার মানে কৃপা? মা
অবাক হচ্ছ? আমি এই পৃথিবীর সব জীব ও নির্জীবের মধ্যেই আছি এবং সর্বদা তোমাদের সাথে ও পাশে আছি। আমায় যারা ভক্তি ও শ্রদ্ধা করে তাদের আমি সর্বদা রক্ষা করি। কল্যাণ হোক। গেল কটা বাজে? আরে ফোন করে না কেন? টেনশন আছে ইন্টারভিউটা সিরিয়াসলি কি হলো না হলো? কোথায় রয়ে গেল? কল করবো ওকে একটা। ফোন ধরছে না, 4 বার কল করেছি, বিজি বলছে খালি। ভালো লাগছে না, আমাদের না জানিয়ে সবাইকে জানাচ্ছে। সত্যি আমার সত্যি টেনশন আছে। সিরিয়াসলি জাস্ট রিকভার করেছে না, কি হয়েছে মাথা ঘুরুটা পড়ে আছে কিনা ভগবান জানে। হ্যাঁ গেল, ফোনটা তো ধরবে। এই ওটা পাখি না? হ্যাঁ, কি হলো কি জানে। ভালো করছিস।